রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ দিয়ে পেশন আসমানি তারিখ। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ দিয়ে পেশন আসমানি তারিখ। প্রথম কথা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানে 6 প্রকার ব্যক্তিকে ক্ষমা করবেন না। কয় প্রকার? মিলায় নেব। আমার মধ্যে যদি এই ভুলটা থাকে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব যে আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে কি করো, ক্ষমা করে দাও। 6 প্রকার লোককে আল্লাহ ক্ষমা করবে না। প্রথম হচ্ছে মা বাবার অবাধ্য, যারা মাতা পিতার অবাধ্য। এই সংখ্যাটা দিনে দিনে আমাদের সমাজে বাড়ছে। আধুনিকতার নামে আমরা আমাদের পরিবারগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছি। একটা সময় পারিবারিক বন্ধনটা ছিল খুব মজবুত, এটা আপনারা মুরব্বীরা বলতে পারবেন। আর এখন পারিবারিক বন্ধনটা একেবারে হালকা হয়ে গেছে। বিশেষ করে শহরে যারা বাস করে, আমি প্রায়ই বলি শহরের সমাজ বলতে কিছু নেই, গ্রামে কিছুটা আছে। শহরে পাশাপাশি বাসা, এই বাসায় বিয়ে হচ্ছে, পাশের বাসায় মানুষ মরে আছে, পাশের বাসায় গান বাজনা বাজাইতেছে, কারো কোনো কি নেই, খবর নাই। একই বিল্ডিংয়ে বাস করে, একই ফ্ল্যাটে থাকে, পাশের ফ্ল্যাটের লোকটা মারা গেছে, তার জন্য দোয়া করা, জানাজা করা এই চিন্তা ভাবনা নাই। লাশটা নিয়ে চলে যাচ্ছে, কয় অমুকে মারা গেছে গ্রামে, আহা ইন্না লিল্লাহ, এতটুকুন, এর বাইরে আর কিছুই নাই। এই বন্ধনগুলো আমরা হারায় ফেলছি। তো যাই হোক, 1 নম্বরে যারা মা বাবার অবাধ্য তারা রমজানে ক্ষমা পাবে না। 2 নম্বরে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, কাতে রেহেম, যারা রক্তের সম্পর্ক যারা ছিন্ন করে। আজকে ঈদের নামাজ থেকে গিয়ে আমরা আমাদের ভাই বোন যারা দূরে আছে সবার সাথে যেন অন্তত ফোনে একটু কি করি, কথা বলি, একটু মত বিনিময় যেন করি। আমাদের সমাজে ইদানিং কিছু লোক আছে বাহিরের লোকদের সাথে ভালো, কিন্তু নিজের আপন ভাই বোনের সাথে সম্পর্ক ভালো না। আচ্ছা বলেন তো, এই সংখ্যাটা কম না বেশি? আমি দেখছি বেশি। বাহিরের লোকের সাথে খুব ভালো, একেবারে মধুর সম্পর্ক, কিন্তু রক্তের সম্পর্কের লোকদের সাথে মুঠোও কি নাই, সম্পর্ক নাই। রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাহ কাতে রেহেম, যারা রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারা আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। এজন্য আপনি দূরের লোকদের সাথে ভালো থাকবেন, নিজের লোকের সাথে খবর নাই, আপনি ক্ষমা পাওয়ার কি নাই, উপযুক্ত আপনি হন নাই। আল্লাহ যেন এর থেকে আমাদেরকে রক্ষা করেন। 3 নম্বরে যারা পাপাচার ছাড়তে পারল না, আগে যা ছিল এখনো তা, রমজানের আগে যা ছিল এখনো তা, সে ক্ষমা পাবে না। তারপরে 4 নম্বরে যাদের মধ্যে হিংসা বিদ্বেষ আছে, হিংসা আমাদের হৃদয়ের মধ্যে লালন করে। নেগেটিভ কমেন্টস যারা করে তারা মূলত আপনাকে অপছন্দ করে করছে, ব্যাপারটা এমন না, মূলত আপনাকে হিংসা করে। আপনার বাড়িতে একটা বিল্ডিং উঠছে, আগে লোকটা রিক্সা চালাইতো, উনি রাস্তায় রাস্তায় বলতেছে শুনছনি অমুকে তো বিল্ডিং দিয়ে ফেলছে, আগে তো রিক্সা চালাইতো। তা এখন বিল্ডিং দিছে, আগেরটা বলার কি খুব বেশি জরুরি ছিল? সহিহ মুসলিমের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতীতের কোনো কর্মের জন্য তোমরা মানুষকে খোঁটা দিও না, কারণ হতে পারে সে গোপনে তাওবা করে আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হয়ে গেছে, কিন্তু এটা তুমি জানো না। সুবহানাল্লাহ। আপনি যাকে খোঁটা দিচ্ছেন অতীতের জন্য, হতে পারে সে এই কাজের জন্য তাওবা করছে কার কাছে, তা আল্লাহ তারে ক্ষমা করে দিছে। এই জন্য আপনি যে মন্তব্য করতেছেন এর জন্য আপনি নিজে অপরাধী হচ্ছেন। যাদের মধ্যে হিংসা আছে আল্লাহ রমজানে তাদেরকে কি করবেন না, ক্ষমা করবেন না। এরপরে যারা নেশা করে, মদ খায়, গাঁজা খায়, নেশা করে, এই নেশা একটা সমাজ, একটা পরিবারকে ধ্বংস করে। এটি নিয়ে লম্বা কথা না বলে এতটুকু বলি, যাদের ঘরে একজন নেশাখোর আছে তাদের ঘরটা জাহান্নাম, যত কোটি টাকার মালিক থাক। যাদের ঘরে একজন নেশাখোর আছে খবর নিয়ে দেখেন, তাদের মতো অশান্তিতে দুনিয়াতে কেউ নেই। আমার একজন আত্মীয় ছিলেন, বাংলাদেশের একজন চিফ ইঞ্জিনিয়ার ছিলেন, উনি ডিপার্টমেন্টের নাম আর ওনার নাম বলবো না, লোকটা মারা গেছেন। ওনার 3টা ছেলে ছিল, এর মধ্যে একটা ছিল আপনার নেশা করত। তো উনি ওনার বাড়িতে ঘুমাইতে পারতেন না। উনি খুব দাপটের ইঞ্জিনিয়ার ছিলেন, বাংলাদেশের নাম বলে আপনারা চিনবেন। ওনার ছেলে ওনার মাথার মধ্যে পিস্তল ধরে রাখতো ততক্ষণ যতক্ষণ নেশার টাকাটা না দিতে পারত।
একটা পর্যায়ে উনি ছেলে থেকে বাঁচার জন্য লুকায়ে লুকায়ে বাসা ভাড়া কইরা সে জীবনটা কাটায় গেছে। যেই গ্রামে 5টা ছেলে নেশা করে ওই গ্রামটাই বাতিল। আমরা কিন্তু জানি এগুলা কারা করে, কিন্তু ভয়ে কেউ কথা বলে না, আছে কি না? একজোট হয়ে সমাজ থেকে নেশাকে বন্ধ করতে হবে। কারণ সমাজে যত নেশাখুরের কোনো মা বাপ ভাই বোন নাই, হেতে নিজের মায়ের গলার জিনিস নিয়ে বিক্রি করে দেয়, বউয়ের জিনিস নিয়ে বিক্রি করে হেতে নেশা করে, মসজিদের মাইক চুরি করে নেশা করে, এরকম আসেনি? মাদ্রাসার জিনিসপত্র নিয়ে চলে, কারণ তার কাছে কোনো কিছু নেই, তার নেশা করা লাগবে। কি করা লাগবে? নেশা করা লাগবে। এই জন্য আমাদের ছেলেরা যেন নষ্ট না হয়, এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে যারা অহংকারী, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। শয়তানকে যে আল্লাহ মানে জিনজির, লানতের জিনজির পড়াইছে, মূল কারণটা কি ছিল? অহংকার। এতে অহংকার করে বলছে খালাক্তানি মিন নার ওয়া খালাক্তাহু মিন তিন, তুমি আমারে বানাইছো আগুন দিয়ে, আদমরে বানাইছো মাটি দিয়ে, আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে ভালো। এই যে অহংকার, অহংকারী মানুষকে ক্ষমা করবেন না কে? আল্লাহ পাক। সর্বশেষ যারা শিরিক করেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিককারীকে আল্লাহ পাক ক্ষমা করবেন না। আমরা আজকে দোয়া করি, আল্লাহ এই 6 ক্যাটাগরি থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ দয়া করে আপনি আমাদেরকে মাফ করে দেন। এরপরে আমাদের আজকের যে কথাটি ঈদ, ঈদটা মূলত কি দেখেন, ঈদ মানে হচ্ছে আনন্দ ভাগাভাগি করা। ঘরের ভিতরে দরজা লাগায় বসে থাকার নাম ঈদ না। এই যে ঈদগাহে আসা, অনেক দেরি করে আমরা আসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামের আমল ছিল ফজরের নামাজের পরে সূর্য ওঠার পর তারা ঈদগাহে চলে যেতেন, সবাই একসাথে হতেন ঈদের জামাত করার জন্য। সেখানে দোয়া করা হতো, দান সাদাকা করা হতো। তো ঈদের মূল শিক্ষাটা হলো আনন্দটা ভাগাভাগি করা, হিংসা বিদ্বেষ যার সাথে যা ঝামেলা আছে এটা কি করা? মিটিয়ে ফেলা। 2 নম্বরে সামাজিক সম্প্রীতি, ভ্রাতৃত্ব তৈরি করা। আমাদের সমাজে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মধ্যে দলাদলি থাকে। একটা কি বলে, গ্রাম্য রাজনীতি বলে একটা জিনিস আছে, যেটা আমিও একটু কম বুঝি। মাঝে মধ্যে এলাকায় যাই, গেলে বিচার আচারে মাঝে মধ্যে, যেহেতু একটা পেশার কারণে মাঝে মধ্যে দরবারে যাই, তো গেলে মেম্বার চেয়ারম্যানরা বলে যে মোল্লা ভাই গ্রাম্য রাজনীতি তুমি বুঝবা না। আসলে কিন্তু কথা সত্যি। একটা লোক ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক, বিলিয়ন, কিন্তু গ্রামে গেলে বিচারে বসলে একজন মূর্খ লোকের সামনে উনি ফেল। এই কথাটা সত্য নেই? এটা সত্য। এই যে একটা দলাদলি লাগায় রাখা গ্রামে, এটা মারাত্মক ব্যাপার। আমি দেখেছি ঈদগাহ নিয়ে দলাদলি, মসজিদ নিয়ে দলাদলি, রাজনীতি নিয়ে তো আছেই। এগুলো আমাদেরকে ছাড়তে হবে। আমাদের মধ্যে যেন একটা ভ্রাতৃত্ব বন্ধন যেন আমাদের মধ্যে তৈরি হয়, সবাই যেন সবাইকে শ্রদ্ধা করি। একটা সময় ছিল পুরা এলাকায় 2-3 জন মুরব্বী থাকতেন, সবাই ওনাদেরকে মানতেন। কিন্তু এখন কি এই সময়টা এখন আর আছে? এখন ডেম কি আর কেউ কারোরে পাত্তা দেয় না, কেউ কারোরে সম্মান করে না। মনে হয় যেন আমসে বড়া কোন হ্যাঁ, এই রকমের তাকাব্বুরি আমাদের মধ্যে কি আছে। একজন কবি বলেছিলেন, চুদানি তাকাব্বর চেরা মি কুনি খাতা মি কুনিও খাতা মি কুনি। তুমি তো জানোই অহংকার ভালো জিনিস না, তাকাব্বরি ভালো জিনিস না, এরপরেও তুমি বারবার কেন অহংকার করছো? এরপরে আমরা এই ঈদ থেকে শিক্ষাটা নেব, আমরা সুন্নাহর প্রতি গুরুত্ব দিব। আমার খাওয়া দাওয়া চলাফেরা সব জায়গায় যেন রাসূলুল্লাহর সুন্নত থাকে। দেখেন রাসূল কি চমৎকার করে বলেছেন। আল্লাহ নবী বলেছেন, মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার একটা সুন্নতকে জীবিত করলো, মানে আমল করা শুরু করলো, সেজন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলো। এরপরে রাসূল বললেন, যে ব্যক্তি ওমান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমার সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করবে সে আমার পাশাপাশি জান্নাতে বাস করবে। রাসূলের পাশাপাশি জান্নাতে বাস করবে যারা সুন্নাহ অনুযায়ী কি করেন, জীবন যাপন করেন। এরপরে গীবত চর্চা আমাদেরকে ছাড়তে হবে। আপনাদের এলাকায় চায়ের স্টল আছে না? চায়ের স্টল মানে হইল গীবত সেন্টার। এক কথা, এটার নাম দিছি আমি গীবত সেন্টার। চায়ের স্টল মানে গীবত সেন্টার। এখানে কি আল্লাহ জিকির হয় নাকি? এখানে কি ওয়াজ মাহফিল হয় নাকি? না, সারা দিন এটা চলে।
এরপরে ঈদ থেকে আরেকটা জিনিস শিখতে হবে, সেটা হলো অশ্লীলতা। বাজি ফুটানো, গান বাদ্য করা, এটার সাথে ঈদের কোনো সম্পর্ক নাই। কারণ ঈদের হাদিসটাতেই আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ইহুদিরা এই তাদের কিছু অনুষ্ঠানে অশ্লীলতা, গান বাদ্য, খেলাধুলায় মগ্ন। রাসূল তখন বলেন, আল্লাহ পাক আমার উম্মতের জন্য 2টা দিন দিছে, ওই 2 দিন তারা ঈদ করবে। তবে মুসলমানের আনন্দের মধ্যে আনন্দ আছে, কিন্তু অশ্লীলতার কোনো জায়গা নাই। এই কথাটা মনে রাখবেন। আমরা অনেক সময় দেখি রমজানের ঈদ, মুসলমানের ঈদ, মুসলমানের সন্তানেরা জামা কাপড় কিনে অমুসলিমিক জামা কাপড়, যাইয়া পাখি জামা খুঁজে, আরও যে কত কিছু, নাম নাই বা বললাম। কিন্তু আমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমার জীবনযাপন করব। আমার পোশাকের মধ্যে একটা শালীনতা থাকবে, আমার আচার আচরণের মধ্যে একটা কি থাকবে, শালীনতা থাকবে, তাইলে বোঝা যাবে আমি মুসলমান। অশ্লীলতা বর্জন করতে হবে, সমাজে যেন অশ্লীলতা না থাকে। আল্লাহ পাক কোরআনে বলছেন, ওলা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যাওয়া যাবে না, কারণ এটা ফাহেসা কাজ। শয়তান তোমাদের মধ্যে এটা কি করে, ছড়িয়ে দেয়। আল্লাহ পাক যেন আমাদেরকে এর থেকে হেফাজত করেন, আমরা বলি আমিন। দেখেন আজকে ঈদের দিন, ঈদের নামাজ মূলত খোলা মাঠে পড়া সুন্নত। ঈদের নামাজ খোলা মাঠে পড়া কি সুন্নত, কিন্তু যদি বৃষ্টি হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকে, তাইলে মসজিদে পড়াও কি আছে, জায়েজ আছে। কিন্তু মূলত নামাজটা খোলা মাঠে পড়া সুন্নত। আল্লাহ রাসূল বলেছেন, ঈদের দিন তোমরা ঈদগাহে আসো, এখানে নারী পুরুষ সবার জন্য উন্মুক্ত। এমনকি হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ঋতুবর্তী মহিলা আছে তারাও ঈদগাহে আসবেন, তবে তারা জামাতের সাথে শরীক হবেন না, তারা এক পাশে বসে থাকবেন। যখন ইমাম সাহেব দোয়া করবেন, তখন তারা দোয়ার সাথে কি বলবে, আমিন আমিন বলবেন। তার মানে ঈদটা একটা আনন্দের ব্যাপার। আমাদের দেশে বিভিন্ন জায়গাতে শুধু পুরুষের জন্য নামাজের ব্যবস্থা থাকে, কিন্তু মহিলাদের জন্য থাকে না। এটা থাকা উচিত। কেন উচিত, আপনাকে একটা উপমা দিই। যেমন আপনি আপনার স্ত্রীকে নিয়ে মার্কেটে গেলেন, তো যাওয়ার পরে সারাদিন মার্কেট করলেন, আসরের নামাজের আজান হলো। আপনাদের মনোযোগ আছে? আচ্ছা, আসরের আজান হলো। তা আমাদের মার্কেটগুলোতে মসজিদ আছে, কিন্তু আজান হওয়ার পর শুধু কি স্বামীর উপরে নামাজ ফরজ, না নারীর উপরেও ফরজ? কিন্তু আপনি দুর্ভাগ্যজনক সত্য কথা, আমাদের দেশেরটা বলছি, অনেক জায়গায় এখন আছে, ওই মার্কেটে মহিলাদের জন্য নামাজের কোনো ব্যবস্থা থাকে না, কিন্তু পুরুষটা শুধু নামাজ পড়ে। তো মহিলা নামাজ পড়বে কোথায়? এই ব্যবস্থাটা থাকা উচিত। আমি আলহামদুলিল্লাহ অনেক দেশ সফর করেছি, আমি সব জায়গায় দেখছি যে মহিলাদের জন্য আলাদা একটা নামাজের ব্যবস্থা কি থাকে, তারা যদি আসে নামাজ পড়বে। কিন্তু ঈদগাহের বিষয়টা ভিন্ন। ঈদগাহে বাচ্চারা আসবে। আপনাদের মনে আছে একটা সময় ছিল যে আমাদের এখানে বাচ্চারা ঈদের দিন কাগজের টুপি ব্যবহার করত, আপনাদের মনে আছে? আরে কাগজের টুপির মধ্যে যে একটা আনন্দ ছিল, যে ফিল ছিল, এটা কিন্তু আপনি এখন পাচ্ছেন না। এটা আপনি যারা আমাদের বয়সী বা আমাদের চেয়ে বড় আছেন তারা ফিল করতে পারবেন। তো মূলত কথাটা হচ্ছে, ঈদের দিনে খোলা মাঠে নামাজ পড়াটা কি সুন্নত। তবে হ্যাঁ, দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে আপনি মসজিদেও নামাজ পড়তে পারবেন। এরপরে একটি বিষয় হচ্ছে ঈদের দিন ঈদের নামাজ সূর্য ওঠা 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে পড়া সুন্নত। কিন্তু আমাদের দেশে দিনের 11:30 বাজেও কি হয়, ঈদের জামাত হয়। তো 11:30টার পরে তো জোহরের নামাজের টাইম আসে। ঈদের নামাজ এমন টাইমে পড়তে হবে 1.5 থেকে 2 ঘন্টা, হাদিস আসছে। যেমন আপনারা যারা এখানে আছেন, মিডল ইস্টে যারা গেছেন বা সৌদিতে যারা ছিলেন, আপনারা জানেন যে ঈদের নামাজ কয়টায় হয়। কিন্তু আমাদের দেশে আগে দেখতাম বাজার কইরা আইসা ঈদের নামাজ, দেখতাম যে গন্ডগোল চলতেছে, কয় দুধের বাজার, দুধ বিক্রি করতে হবে, এরপরে আমরা আসবো, তারপরে ঈদের নামাজ পড়বো। ইমাম সাহেবরা জিম্মি, কিছুই করার নাই। মূলত ঈদের দিন ঈদের নামাজটাই সবচেয়ে বড় কি গুরুত্বপূর্ণ একটি দিন। এরপরে ঈদগাহে যাওয়ার সময় রাস্তা পরিবর্তন করা, এটা সুন্নত। আপনি একটা রাস্তা দিয়ে যাবেন, আরেকটা রাস্তা দিয়ে ফিরবেন, এবং পুরুষেরা জোরে জোরে তাকবীর বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর, তাকবীর পারেন তো সবাই? দেন একটা জোরে একটা তাকবীর দেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম এটা দিতেন। আল্লাহ রাসূল রাস্তাকে পরিবর্তন করতেন, এটা হচ্ছে সুন্নত। এরপরে আজকের আলোচনার শেষ একটা পয়েন্ট আমি 2 মিনিটে আপনাদেরকে বলবো, সেটি হলো দেখেন, একজন মুসলিম আরেকজন মুসলিমের উপরে হক আছে। আমরা কিন্তু এখন একজন আরেকজনকে কিভাবে ছোট করা যায়, কিভাবে তারা বিপদে ফেলা যায়, কিভাবে তাকে দমায় রাখা যায়, এই চিন্তা ভাবনা আমাদের অনেকের মধ্যে কি আছে। কিন্তু দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুসলিম আরেকজন মুসলিমের উপরে হক কয়টা? 6টা। এটা মুখস্থ করে রাখবেন, 24 ঘন্টা মাথায় রাখতে হবে যে আমার ভাইয়ের উপরে আমার হক 6টা। 1 নাম্বার, দেখা হলে কি দিবেন? সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাপানের একটা 4.5 বছরের বাচ্চা আদালতে রিট করে কালিমা পড়ে মুসলমান হয়েছে। তো তাকে জিজ্ঞেস করছে আদালতে যে তুমি কেন মুসলমান হতে চাও? সে বৌদ্ধিস্ট ধর্মের ছিল। সে বলেছেন আমার পাশে আমার ফ্রেন্ড বসে, সেও 4.5 বছরের। তো তার মা বাপ মুসলমান, তারা যখন আসে তার আব্বা আম্মা তাকে সালাম দেয়, সেও তার আব্বা আম্মাকে কি দেয়? সালাম দেয়। আর তার মা বাপের সাথে তার আচরণ আর আমার মা বাপ আমার সাথে যে আচরণ করে, এই আচরণগুলা মিলে না। এই জন্য আমার কাছে মনে হয়েছে ইসলামটাই সঠিক, এই জন্য আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই। কিন্তু বাচ্চাটার বয়স কত? মাত্র 4.5। আপনি গুগলে সার্চ দিলে এই নিউজটা এখনো পাবেন। চিন্তা করেন তো, ইসলামের চেয়ে সুন্দর আর কিছু আছে নাকি? নাই। তো সুতরাং 1 নম্বরে কি দেওয়া? সালাম দেওয়া। 2 নম্বরে হাঁচির জবাব দেওয়া। হাঁচি মানে কেউ হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলল, এরপরে আপনি কি বলবেন? ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার প্রতি কি করুক? রহম করুক। 3 নম্বরে অসুস্থ হলে দেখতে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে এটা ছিল। রাসূল ইহুদি অসুস্থ হইলেও রাসূল দেখতে যাইতেন, ইহুদির ছেলে অসুস্থ হইলেও রাসূল দেখতে যাইতেন। এজন্য পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনে কেউ যদি অসুস্থ হয় দেখতে যাবেন, এটা হলো সুন্নত, এটা হলো হক। 4 নাম্বার, কেউ যদি আপনাকে দাওয়াত দেয় তার দাওয়াত গ্রহণ করাটা কি? সুন্নত। দাওয়াত দিবেন, দাওয়াত গ্রহণ করবেন, এটা হলো সুন্নত, কোনো অজুহাত নয়। 5 নাম্বারে কেউ যদি পরামর্শ চায় তাইলে তাকে কল্যাণকর এবং সৎ পরামর্শ দিবেন। ভালো পরামর্শ, যেটা উত্তম, যেটার দ্বারা সমাজের ক্ষতি হবে না, অন্য কারো কি হবে না? ক্ষতি হবে না, তার নিজেরও কি হবে না? ক্ষতি হবে না। আপনি তাকে ওই পরামর্শটাই দিবেন। এরপরে 6 নাম্বার, কেউ যখন মারা যাবে জানাজায় উপস্থিত হওয়া, তাকে দাফন কাফন পর্যন্ত সেখানে থাকা। এই জানাজার নামাজগুলোতে আমাদের এখানে একটা গ্যাপ আছে। জানাজার নামাজে যায় দেখছি হাসাহাসি করে, কেমন আছেন, ভালো আছেন। তো জানাজার নামাজ হচ্ছে শেষ বিদায়ের দিন, এখন এখানে কি হাসাহাসি কৌশল বিনিময়ের সময় না। আরেকটা জিনিস খেয়াল করি, জানাজার নামাজে এত লম্বা বক্তৃতা চলে, জামাতের সময় কি বলে, নামাজের সময় থাকে না, বক্তৃতা চলতে থাকে। জানাজার মধ্যে বক্তৃতা নাই। শেষ কথা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী যারা জীবন যাপন করবে তারা দুনিয়াতেও সফল, আখেরাতেও সফল। তাদের জীবন হবে সুন্দর এবং সাজানো গুছানো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রোজাকে কবুল করুক। আমরা সবাই সবার জন্য দোয়া করব। আমরা সবাই সবার সাথে ভ্রাতৃত্ব তৈরি করার চেষ্টা করব ভালোবাসায়, এবং আমরা সমাজে মিলেমিশে সবাই থাকব। আপনাদের জন্য আজকে আমার শেষ কথা, একেবারে কপালে চুমো দিয়ে বলে যাই, রাজনৈতিক কারণে কখনো কাউকে আপনি শত্রু বানাবেন না। পৃথিবীর সমস্ত মানুষ কখনো একমতে আসবে না। সাহাবাই কেরামদের মধ্যে কি একমত ছিল? এত আস্তে বললেন, একমত ছিল না? একমত ছিল না। সুতরাং আমার আপনার মধ্যে সবার মধ্যে একমত হওয়াই লাগবে, এ ধরনের কোনো কথা ইসলামে নাই। আমরা মিলেমিশে চলবো। সূরা তাওবায় আল্লাহ পাক বলছেন, যারাই নামাজ পড়ে তারা তোমাদের ভাই। আলহামদুলিল্লাহ বলেন।
যারা নামাজ পড়ে তারা তোমাদের কি ভাই। আপনি সিদ্ধান্ত নেবেন আমি মরার পরে যেন আমার জানাজায় সবাই আসে, সবার সাথে যেন মিলেমিশে আমি চলতে পারি। আমার একটা মত আছে, আপনার একটা মত আছে, চলুক না, এটা এভাবেই চলছে আর এটা এভাবে চলবে। আপনি ইচ্ছা করলে এটা বন্ধ করতে পারবেন না। সুতরাং মিলেমিশে চলার ব্যাপারটা হলো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন।